কুচক্রী মহল এ মিলন ভাইয়ের বিরুদ্ধে প্রতিদিনে ষড়যন্ত্র করে আসছে। নির্বাচনের সময় ষড়যন্ত্র করছে, নির্বাচন পরও ষড়যন্ত্র করতেছে। তার প্রতিবাদে আমরা আজ সাংবাদিক সম্মেলন করতেছি। মিলন সাহেবের নামে যে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র ইনশাল্লাহ দেখবো না। কচুয়াবাসী সবাই জানে যে মিলন সাহেবের বাপপত্তি নষ্ট করার জন্য যে ষড়যন্ত্র, ইনশাল্লাহ এই ষড়যন্ত্র করে মিলন সাহেবের দমায় রাখবে না। কচুয়াবাসী একই, আমরা আইনি প্রক্রিয়া এগিয়েছি। যদি আইনি ভাবে আমরা ব্যর্থ হই, আমাদের কচুয়া 4.5 লাখ মানুষের বসে থাকবে। কথাগুলা ভিডিওগুলা ছেড়েছে, তার প্রতিবাদে আমরা সাংবাদিক সম্মেলন করেছি। এই সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য একটা, আজ থেকে এই 10-12 বছর পর্যন্ত কুচক্রী মহল এ মিলন ভাইয়ের বিরুদ্ধে প্রতিদিনে ষড়যন্ত্র করে আসছে। নির্বাচনের সময় ষড়যন্ত্র করছে, নির্বাচন পরও ষড়যন্ত্র করতেছে। তার প্রতিবাদে আমরা আজ সাংবাদিক সম্মেলন করতেছি। আপনারা জানেন মিলন সাহেব নামাজ রোজা হজ জাকাতের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকে। কারণ মিলন সাহেব নামাজ রোজা হজ জাকাত করে এবং নামাজ রোজা করে সব মসজিদ মাদ্রাসার জন্য সে চানে পানে খাটে। এই আলোকে আমি জানি মিলন সাহেব এই ধরনের কথা বানোয়াট, মিথ্যা। আমি কচুয়া উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক হিসাবে আপনারা ইতিমধ্যে জানেন একটি সাধারণ ডায়েরি করেছে। ডায়েরি করার উদ্দেশ্য হলো মাননীয় শিক্ষামন্ত্রী, আপনারা জানেন কচুয়ার সন্তান, উনি যা বলে তাই করে, ওনাকে দাবিয়ে রাখা এত সহজ নয়। আপনারা জানেন যে কথাটির জন্য আমরা সাংবাদিক সম্মেলন করেছি, আমরা মুসলমান, নামাজ রোজা হজ জাকাত এই শব্দটির সামনে ভুয়া শব্দটি জড়িয়ে দিয়েছেন। এটা ইসলামী অনুভূতিতে আঘাত। আমরা সাংঘাতিকভাবে সন্দিহান করছি আমাদের বিরোধী দল যারা আছেন, প্রতিপক্ষ, আপনারা যে ইসলামী অনুভূতিতে আঘাত দিয়ে আনমে আহসানুল হক মিলনকে দাবিয়ে রাখবেন, এই সুযোগ কচুয়াবাসী কখনো দিবে না। সমগ্র বাংলাদেশের মানুষ হয়তোবা ফল পেতে সময় লাগবে। আগামী 1 বছর বা 1.5 বছর 2 বছর পরে দেখবেন বাংলাদেশের যে শিক্ষা অঙ্গনের যে আমূল পরিবর্তন হবে আহসানুল হক মিলনের হাত ধরে। কচুয়াবাসী পক্ষ থেকে আমরা ওনার পাশে আছি এবং আমরা আইনানুগভাবে সকল ব্যবস্থা নিচ্ছি। এই জন্যই যেন কুচক্রী মহল যদি এখানে থেমে না যায়, তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের সাংগঠনিকভাবে আমাদের যে করার দরকার সকলের সাথে আলোচনা করে আমরা তাই করব।